হাই! এদেশে ভালো মিষ্টি পাওয়া যায় না। তো ঘরেই বানিয়ে ফেললাম এই গোলাপ জামুনটা। উফ! জাস্ট দেখো। এতটা পারফেক্ট আসবে সেটা আমিও ভাবিনি। চলো ঝট করে মেকিং প্রসেসটা দেখে নিই। এখানে আমি MTR এর মিক্স নিয়েছি। কোনো লাম্পস থাকলে ১ম এ চামচ দিয়ে একটু এরকমভাবে ছাড়িয়ে নিলে স্মুথ হয়ে গেলে বেটার। দেন হালকা ওয়ার্ম দুধ দিয়ে এটা ভালো করে মেখে ঢেকে রাখলাম। সাইডে আমরা চিনির শিরাটা বানিয়ে নিই। ততক্ষণ এটা সেট হোক। এখানে একটু বেশি করে জল নিয়ে চিনি অনেকটা লাগে। দেন কেসর দিয়েছি ফর দ্য কালার আর তারপরে একটু এলাইচি দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না একটা স্টিকি ভাব আসছে। এদিকে ডোটাও ভালো করে সেট হয়ে গেছে। এরকমভাবে লিচি নিয়ে ছোট, ছোট লিচি নিতে হবে। দেন এরকমভাবে দেখে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে। দিস ইস দ্য মেইন থিং। যেটা থাকলে কিন্তু আমরা যখন এটাকে তেলে দেব তখন ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম গরম করলেই হবে, খুব একটা বেশি গরম যাতে না হয়। আর তারপরে একটা করে একটা করে আমরা গোলাপ জামুনের বলসগুলো দিয়ে দিচ্ছি। আগে ২ বার আমি করেছিলাম বাট যেটা আমি বললাম ক্র্যাক থাকলে ফেটে যাবে। কিন্তু দেখো এবার এটা একটাও ফাটেনি। আর লুকস সো প্রিটি। বেসিক্যালি ডোটা তো সফট করতে হবে। এরকম কালার অবস্থায় কিন্তু তুলে নেবে। এর থেকে বেশি হয়ে গেলে জ্বলে গিয়ে কালা জামুন হয়ে যেতে পারে। সবকটা ফ্রাই হয়ে গেছে। এবার শিরাটা দিয়ে ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে গোলাপ জামুনগুলোকে। আর মিনিমাম ৬ ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর রসগুলো সোক হয়ে যাবে। তারপর আর কি ইটস রেডি টু সার্ভ। বাট তার আগে আমি টুক করে খেয়ে নিই। সো ইয়াম্মি। এতটা স্পঞ্জি হয়েছে, এতটা সফট হয়েছে। এক কথায় অসাধারণ। ডু ট্রাই ইট।